চীন আর ইরানের সম্পর্ক কি শুধু বাণিজ্যে সীমাবদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো কূটনীতি? চীন যাচ্ছে বিশ্বমণ্ডল হয়ে উঠতে, আর ইরান ফুঁসছে প্রতিশোধের নেশায়। বিশ্লেষকদের এই অনুমানের সপক্ষে কোনো প্রমাণ না থাকলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমেরিকা ইরান যুদ্ধের শঙ্কা। ট্রাম্পও হঠাৎ নড়েচড়ে বসেছেন চীনের সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল CM-302 ইরানের কুক্ষিগত হওয়ার খবরে। পারস্য উপসাগরের বাতাসে আবারও বারুদের গন্ধ। ইরান যেন দাঁতে দাঁত চেপে আছে। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সমরবিদ সবার প্রশ্ন একটাই, এটা কি শুধুই প্রতিরক্ষা, নাকি আসন্ন কোনো বড় সংঘর্ষের প্রস্তুতি? চীনের ভয়াবহ CM-302 মিসাইল দিয়ে এত আলোচনার কারণ হচ্ছে এই মিসাইল জাহাজ ধ্বংসের জন্য বানানো উচ্চ গতির অস্ত্র। এর গতি শব্দের চেয়েও বেশি, পাল্লা প্রায় 290 কিলোমিটার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যায়। রাডারে ধরা পড়ার সময় কম, প্রতিরোধের সুযোগও কম। যুদ্ধক্ষেত্রে কয়েক সেকেন্ড মানেই জীবন মৃত্যুর ব্যবধান। এই মিসাইল যদি ইরানের উপকূলে মোতায়েন করা হয়, তাহলে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবহরের জন্য তা বড় সংকেত। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে এই অঞ্চলে তাদের বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার মোতায়েন রাখছে। এখন যদি ইরান সুপারসনিক অ্যান্টিশিপ ক্ষমতা বাড়ায়, তাহলে সমীকরণ বদলাতে পারে ধারণা বিশ্লেষকদের। তবে যুক্তরাষ্ট্র ইরান স্নায়ুযুদ্ধ অস্ত্রের যুদ্ধে রূপ নেবে কিনা, সেই বাস্তবতা অনুধাবন করা কিছুটা জটিল। সামরিক সক্ষমতা বাড়ানো আর তাৎক্ষণিক হামলা চালানো এক জিনিস নয়। অনেক সময় এই ধরনের অস্ত্র কেনা হয় প্রতিপক্ষকে বার্তা দেওয়ার জন্য। কৌশলগত ভাষায় একে বলে ডিটারেন্স, অর্থাৎ প্রতিরোধের মানসিক চাপ তৈরি করা। তারপরও উত্তেজনা অস্বীকার করার উপায় নেই। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তাপ, নিষেধাজ্ঞা, ড্রোন হামলা, নৌ চলাচল নিয়ে টানাপোড়েন, সব মিলিয়ে পরিস্থিতি সংবেদনশীল। ইরান যদি মনে করে তার উপর চাপ বাড়ছে, তাহলে শক্তির প্রদর্শন বাড়বে। যুক্তরাষ্ট্রও নিশ্চয়ই চুপ করে থাকবে না। তারা এয়ার ডিফেন্স, মিসাইল শিল্ড এবং নৌটহল জোরদার করবে। যদিও বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এটি কি যুদ্ধের কাউন্টডাউন নাকি শক্তির খেলা? ইতিহাস বলে বড় শক্তিগুলো প্রায় যুদ্ধের কিনারায় গিয়ে দাঁড়ায়, তারপর শেষ মুহূর্তে কূটনীতি দরজা খোলে। কিন্তু ভুল হিসাব, ভুল সংকেত বা অতিরিক্ত আত্মবিশ্বাস এসবই সংঘর্ষ ডেকে আনে। পারস্য উপসাগর আজ দাবার বোর্ড। এক চাল ইরানের, এক চাল যুক্তরাষ্ট্রের। মিসাইল শুধু অস্ত্র নয়, বার্তাও। আর এই বার্তা কতটা বাস্তব আগুনে রূপ নেবে, সেটাই এখন পুরো অঞ্চলের সবচেয়ে বড় প্রশ্ন।